আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ইবতেদায়ী শিক্ষকদের লং মার্চে পুলিশের বাধা, রোববার থেকে আমরণ অনশন ঘোষণা। এমপিওভুক্ত ও বেতন ছাড়ের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘটরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা আজ লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে শিক্ষকরা আগামী রোববার থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা করেছে। এরপর জানাবো টাকার লেনদেন নিয়ে সংঘর্ষে যুবক নিহত, মা ছেলে আটক। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের দলপা কান্দাপাড়া গ্রামে টাকার লেনদেনকে কেন্দ্র করে সংঘর্ষে মিলন মিয়া ৩৫ নামের এক যুবক নিহত হয়েছে। আজ দুপুরে এই ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া ওই গ্রামের আমজুদ আলীর ছেলে বলে জানা গেছে। এদিকে হাদি হত্যার বিচারের দাবি, ইনকিলাব মঞ্চের ফের কর্মসূচির ঘোষণা। শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার, খুনিদের দেশে ফিরে আনা এবং এই ঘটনার নেপথ্যে দেশি বিদেশি চক্রান্ত উদ্ঘাটনের দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় আন্দোলন জোরদারের ঘোষণা দিয়েছে সংগঠনটি। দ্রুত বিচার নিশ্চিত করার দাবি করেছে তারা। জানাবো নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িতে চোরাগুপ্তা হামলা। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িতে চোরাগুপ্তা হামলা করেছে বিএনপি আওয়ামী লীগের সন্ত্রাসীরা। দুপুর ১টার দিকে তিনি সীমান্তে যায় এবং তার আগমনের খবর পেয়ে ভারতীয় সন্ত্রাসী বাহিনীরা তারা মূলত নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে তারা মূলত এই ধরনের কার্যক্রম শুরু করে। এবং সর্বশেষ জানাবো সীমান্তে কোনো ভারতীয় পুশিন চলবে না বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে সীমান্তে কোনো ভারতীয় পুশিন চলবে না। আজ যশোরের বেনাপোলে সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে এসব কথা জানিয়েছেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, কে বিএনপি কে জামাত সেটা দেখার প্রয়োজন নেই, আমরা সবাই মিলে একটাই দল, আর সেটা হচ্ছে আমরা আমাদের সীমান্ত দিয়ে কোনো ভারতীয়কে আমাদের দেশে ঢুকতে দেব না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইবতেদায়ী শিক্ষকদের লং মার্চে পুলিশের বাধা, রোববার থেকে আমরণ অনশন। এমপিওভুক্ত বেতন ছাড়ের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘটরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা আজ বুধবার লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করতে গেলে সময় পুলিশের সদস্যরা তাদের বাধা দিয়েছে। সময় তারা পুলিশের সদস্যদের সঙ্গে তীব্র ধস্তাধস্তির মধ্যে পড়ে যায়। এ সময় তারা আসলে সেই জায়গায় বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং তারা জানিয়েছে যে কোনো মূল্যে তারা তাদের এই লং মার্চ কর্মসূচি পালন করবে। কিন্তু পুলিশের সদস্যরা তারা সচিবালয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা এই কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে। মূলত তারা নতুন করে এই ধরনের কার্যক্রম শুরু করেছে। তারা আসলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ার পরই মূলত নতুন করে বড় ধরনের সংঘাতময় একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সারা দেশ জুড়ে এই সংঘাতময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে। পুরো বিশ্ব জুড়ে যে ধরনের কার্যক্রম আসলে চলমান রয়েছে, এই কার্যক্রমগুলো সবাইকে অনেক বেশি ভাবাচ্ছে। এমপিভুক্ত ও বেতন ছাড়ের দাবিতে তারা আজ বেলা 11:30টার দিকে বিপুল সংখ্যক শিক্ষক মিছিল নিয়ে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করলে এ সময় পুলিশের সদস্যরা তাদের বাধা দেয় এবং তাদের বাধা দিয়ে ওই এলাকা তাদেরকে ছেড়ে যাওয়ার জন্য নির্দেশ দেয়। কিন্তু তারা এলাকাটি না ছাড়লে শেষ পর্যন্ত তাদের পরিণতি ভয়াবহ হবে বলে এমন
তথ্য সামনে এসেছে এবং এই বিষয়গুলো নিয়ে তারা কার্যক্রম পরিচালনা করছে। দেখা গেল বিষয়গুলো নিয়ে তারা সবাই একমত হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত পুলিশের সদস্যদের সঙ্গে তাদের আবারও তীব্র বাকযুদ্ধ শুরু হয় এবং সেখানে অবস্থানরত সবাই পুলিশের বিরুদ্ধে সবাই একসঙ্গে বিভিন্ন ভুয়া স্লোগান দিতে শুরু করে এবং শেষ পর্যন্ত তারা এই কার্যক্রমগুলো চালিয়েছে। টাকার লেনদেন নিয়ে সংঘর্ষে যুবক নিহত, মা ছেলে গ্রেপ্তার। নেত্রকোনা কেন্দুয়া উপজেলায় দলপা ইউনিয়নে দলপা কান্দাপাড়া গ্রামে টাকা লেনদেনকে কেন্দ্র করে সংঘর্ষে মিলন মিয়া ৩৫ নামের এক যুবক নিহত হয়েছে। আজ দুপুরে এই ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া ওই গ্রামের আমজুদ আলীর ছেলে। স্থানীয় ও মহল্লাবাসী সূত্র থেকে জানা গেছে যে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মিলন মিয়া গুরুতর আহত হয়েছেন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। এই ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী হত্যাকাণ্ডে অভিযুক্ত বলে সন্দেহভাজন এক ব্যক্তি এবং তার মাকে ঘটনাস্থল থেকে আটক করে বেঁধে রাখে। পরে খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিজেদের হেফাজতে নিয়েছে। কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি মাকসুদ জানিয়েছেন যে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই ঘটনায় এখন সারা দেশ জুড়ে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এবং সবাই যার যার জায়গা থেকে এই কার্যক্রমগুলো আসলে চালিয়ে যাচ্ছে এবং যে কোনো মূল্যে তারা মূলত নতুন করে একটি সন্ত্রাসী কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছে। পুরো পরিস্থিতি তারা সুন্দরভাবে দেখভাল করছে, কিন্তু বিষয়গুলোকে আসলে কিভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেসব বিষয়গুলো তারা একযোগে দেখভাল করছে বলে এমন তথ্য সামনে এসেছে এবং এইসব বিষয়গুলো তারা খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছে। আশা করা হচ্ছে যে বিষয়গুলো নিয়ে তারা আরও দ্রুত বেগে কার্যক্রম পরিচালনা করবে। যে কোনো মূল্যে এই ধরনের সন্ত্রাসীমূলক কার্যক্রম সারা দেশটাকে এবার ধ্বংসস্তূপে পরিণত করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে এবং সারা দেশ জুড়ে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। হাদি হত্যার বিচারের দাবি ইনকিলাব মঞ্চের ফের কর্মসূচি ঘোষণা। সৈয়দ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার, খুনিদের দেশে ফিরে আনা এবং এই ঘটনার নেপথ্যে দেশি বিদেশি চক্রান্ত উদ্ঘাটনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। আজ ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় আন্দোলন জোরদারের ঘোষণা দিয়েছে সংগঠনটি। দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাল জাবের এই কর্মসূচির ঘোষণা করেছেন। তিনি জানান যে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিল এবং শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সম্মেলনে আব্দুল্লাল জাবের অভিযোগ করেছেন যে হত্যাকাণ্ডের তদন্তে বারবার সময়ক্ষেপণ করা এবং খুনিদের বাঁচিয়ে দেওয়ার জন্য সরকার যে ধরনের উদ্যোগ গ্রহণ করছে সেটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। সুতরাং আমরা পুরোদমে বলতে চাই যে এই ধরনের কার্যক্রমগুলো তারা চালিয়ে সারা দেশ জুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছে সেটি সবার জন্য অনেক বড় ধরনের একটি সমস্যার সৃষ্টি করতে পারে বলে এমন অভিযোগ করেছেন তারা এবং তারা এসব বিষয় নিয়ে খুবই উদ্বেগ প্রকাশ করেছে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। এমন তথ্য সবাইকে জানানো হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে জাবেরের পক্ষ থেকে। নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িতে চোরাগোপ্তা হামলা। যশোরের বেনাপোল বাজারে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িতে চোরাগোপ্তা হামলা করেছে বিএনপি। আজ একটার দিকে এই হামলা চালানো হয়। তবে গাড়িতে অবস্থানরত নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং অন্যান্য নেতারা নিরাপদে রয়েছে। আজ ফেসবুক পোস্টে নাসিরউদ্দিন পাটোয়ারি এমন তথ্য জানিয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি ফেসবুক পোস্টে লিখেছেন, সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গতরাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশিন করা হয়েছিল তাদের ভারতীয় কর্তৃপক্ষ
সেখান থেকে সরিয়ে নিয়েছে। তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহ করেছি। ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে, তবে আল্লাহর রহমতে সবাই নিরাপদে আছি। সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিকদের অধিকার সহ বিভিন্ন বিষয়গুলো আমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আসলে থামব না বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি আরও জানান, সবাইকে বলবো আপনারা ভারতীয় সন্ত্রাসী বাহিনীদের এই চোরাগোপ্তা হামলা থেকে নিজেদেরকে রক্ষা করার উদ্দেশ্যে এখনই রাজপথে নেমে আসুন। আর মূলত আমি সন্ত্রাসী ও বিএনপি দুর্বৃত্তকারীরা তারা মূলত আমার উপর এই আক্রমণ চালিয়েছে। এই আক্রমণ চালিয়ে তারা মূলত নতুন করে এই পরিস্থিতি সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করেছে। পুরো বিশ্বজুড়ে তারা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখেছি বলে নিশ্চিত করেছেন তিনি।